আসসালামু আলাইকুম এভরিওয়ান। রুমা হোমমেড ফুডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ছানার সন্দেশের রেসিপি। মিষ্টির দোকান থেকে অনেক চড়া দামে কিন্তু আমাদের এই সন্দেশ কিনে খেতে হয়। সেক্ষেত্রে যদি বাসায় অল্প খরচ এবং অল্প উপকরণে পছন্দের এই ছানার সন্দেশটা বানিয়ে খাওয়া যায় তবে মন্দ কি। আর স্বাদটা কিন্তু মিষ্টির দোকানের সন্দেশের স্বাদকেও হার মানিয়ে দেবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে তাতে 2 লিটার দুধ বসাবো। এবার এই দুধটা অনবরত নেড়েচেড়ে বলক না আসা পর্যন্ত রান্না করব। দুধে যখন একটা বলক চলে আসবে তখন এর ভেতর ভিনেগার মেশানো পানি অল্প অল্প করে দুধের ভেতর ঢেলে দিয়ে নাড়তে থাকবো। এখানে আমি হাফ কাপে সমপরিমাণ পানির সাথে সমপরিমাণ ভিনেগার মিশিয়ে নিয়েছি। সম্পূর্ণ ভিনেগার মেশানো পানিটা ঢেলে দিয়ে ছানাটা আমি তৈরি করে নেব। ছানাটা আমার বানানো কমপ্লিট। এবার এই ছানার পানিটা আমি ছাঁকনির সাহায্যে ঝরিয়ে নেব। ছানার পানিটা ঝরিয়ে নিয়ে এবার ছানাটাকে আমি মথে নেব। এজন্য ছানার বড় যে দানাগুলো আছে সেগুলো আমি ভেঙে নেব। এবার এই ছানার ভেতর 2 চামচ ময়দা দেব। তারপর ছানাগুলো আবারও মথে নেব। একেবারে মিষ্টির ছানার মতো স্মুথ করে মথে নেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি বড় দানাগুলো ভেঙে নিলেই চলবে। কিছুক্ষণ মথে নেওয়ার পর এর ভেতর দেব হাফ কাপের একটু কম চিনি। চিনির পরিমাণটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। চিনিটা অ্যাড করার পর আবারও একটু মথে নেব। ছানাটা আমার মথে নেওয়া কমপ্লিট। দেখুন আমি ছানাগুলো ঠিক এভাবে মথে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 চামচ ঘি দেব। এবার ঘিটাকে নেড়েচেড়ে প্যানের চারপাশে ছড়িয়ে দেব। তারপর ঘিটা গরম হলে এর ভেতর মথে নেওয়া ছানাগুলো ঢেলে দেব। এবার প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে ছানাগুলো রান্না করব। এ সময় চিনির রসটা কিন্তু ছেড়ে দেবে। চিনির রসটা শুকিয়ে গেলেই ছানাগুলো প্যান থেকে তুলে নেব। ভিউয়ার্স, এরকম মজার মজার রান্নার ভিডিও কিন্তু নিয়মিতই আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে। তাই একটি ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এবার যে ডিশে আমি ছানাটা তুলে নেব সেটাতে 1 চামচ ঘি মাখিয়ে নেব। তারপর ছানাটা আমি ঘি মাখানো ডিশে তুলে নেব। এবার প্যাচুলা কিংবা একটি ছুরির সাহায্যে 4 কোণা একটি শেপ দিয়ে দেব। দেখুন ছানাগুলো আমি সুন্দর করে 4 কোণা একটি শেপ দিয়ে নিয়েছি। এবার এটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। ফ্রিজ থেকে বের করে ছুরির সাহায্যে 4 কোণা শেপে কেটে নেব। এবার চেরি ফল দিয়ে সন্দেশটা একটু সাজিয়ে নেব। এটা আপনারা যে কোনো ধরনের বাদাম কিংবা কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারেন। ব্যাস তৈরি হলো আমার বাসায় তৈরি ছানার সন্দেশের রেসিপি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে আর কথা বাড়াবো না, বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।